আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করবেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করেন। এর আগে গত সোমবার আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে আত্মপক্ষ সমর্থন শুনানিতে ২ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার তদন্ত শেষে গত ২৪ মে ২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। একই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার সূত্র জানায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে ঘর থেকে বের হওয়ার পর প্রতিবেশী স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা মা আসামির কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতরে তার কাটা মাথা উদ্ধার করা হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ার পর এখন সবার নজর রোববার রায়ের দিকে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।